This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। গাড়ি নয় বাসে করে অক্সফোর্ডে মমতা বাজালেন গ্র্যান্ড পিয়ানো। আমি শুভাঙ্গী, শুনুন বিস্তারিত। গাড়ি নয় বাসে করে অক্সফোর্ডে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে কেলগ কলেজে যে অডিটোরিয়ামে তিনি বক্তৃতা দেবেন, নির্দিষ্ট সময়ের আগেই তিনি সেখানে অক্সফোর্ডে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পৌঁছতেই তাকে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানানো হয়। লবিতে রাখা 1887 সালের গ্র্যান্ড পিয়ানো দেখে সঙ্গী ভারতীয় গবেষককে জিজ্ঞাসা করলেন, বাজাতে পারি? ইতিবাচক উত্তর পেতেই পিয়ানোতে উই শ্যাল ওভারকামে সুর তুললেন। শুধু তাই নয়, পিয়ানোতে প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে পুরানো সেই দিনের কথারও সুর ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরের আজ পঞ্চম দিন। বৃহস্পতিবারই অক্সফোর্ডের কেলগ কলেজে বক্তৃতা দেওয়ার কথা ছিল তার। সেখানকার 200টি আসনে অগ্রিম বুক হয়ে গিয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশনের উইন্ডো খোলা হয়েছিল এবং তাতে সব হাউসফুল। বাংলায় নারী ক্ষমতায়ন নিয়ে তিনি কি বলেন তা শুনতে মুখিয়েছিলেন দর্শকরা। জানা গিয়েছে মমতার যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থাও করা হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী জানান গাড়ি নিচু, তাই তিনি সকলের সঙ্গে বাসে করেই যাবেন। বাসে একটু বেশি সময় লাগতে পারে, তাও তিনি বাসেই যাবেন। ভারতীয় সময় সন্ধ্যে 7:30টায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি শুরু হয়। বিকেল 5:30টায় কেলগ কলেজের প্রেক্ষাগৃহ দ্য হাবে বক্তৃতা দেন মমতা। মুখ্যমন্ত্রীর সঙ্গে অক্সফোর্ডের অনুষ্ঠানে থাকেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মমতাকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মাইল ফলকের সঙ্গে সাক্ষাৎ পরিচয় করান কর্তৃপক্ষরা। নিয়ে যাওয়া হয় গ্রন্থাগারেও। এরই পাশাপাশি অক্সফোর্ডের ভারত বিষয়ক ফ্যাকাল্টির 25 জন ছাত্র এবং গবেষকের সঙ্গে একান্ত বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী। শুনুন পডকা রাত দিন 7 দিন।